আগামীকাল 10 জুলাই 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো ইন্ডেক্স অ্যানালাইসিস। আজকে 53 পয়েন্ট প্লাস 690 কোটি টার্নওভার। ব্লক মার্কেটের টার্নওভার ছিল 15 কোটি। অর্থাৎ আমাদের মার্কেটের কাঙ্ক্ষিত যে জিনিসটার জন্য আমরা ওয়েট করছিলাম সেটা হলো টার্নওভার। আমাদের মার্কেটের টার্নওভার চলে এসছে। আমাদের এটা ইন্ডিকেট করে বড় পার্টির ইনভলভমেন্ট, অর্থাৎ টার্নওভার আমরা ব্যাক টু ব্যাক টার্নওভার আমরা পাচ্ছি। সবচেয়ে এটা হলো যে আসার কথা। এবং আমরা আরেকটা জিনিস বলে রাখি, মার্কেট টানা 11 দিন বাড়ছে। যে কোনো দিন মার্কেট একটা রেড ক্যান্ডেল দিতে পারে। অর্থাৎ তার মানে এই না যে আমরা মার্কেটে থেকে বেরিয়ে যাব কিংবা মার্কেট ফল হয়ে যাবে, তা না। এই মার্কেট ব্যালেন্স মার্কেট। এটা আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা ব্যালেন্স মার্কেট। কেন গত ভিডিওতে আমি বলেছিলাম গতকালকের যে আজকের দিনে ব্যাংকগুলোকে একটু স্লো রাখবে এবং একটু স্লো হবে, এবং 2-1 দিন এখানে ব্যাংক স্লো থাকবে। এই ব্যাংকের স্লো থাকাটা খুবই জরুরি। অর্থাৎ মার্কেটের শক্তি সঞ্চয়ের জন্য ব্যাংকের স্লো থাকাটা এখানে খুব একটা জরুরি। এবং আপনাদেরকে বলে দিচ্ছি যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আজকে সেক্টর ওয়াইজ টার্নওভারে 1 নম্বর পজিশনে ছিল ব্যাংক, 2 নম্বরে ছিল ফার্মা। ব্যাংক ছিল 110 কোটি টার্নওভার আর ফার্মা ছিল 87 কোটি টার্নওভার। তো টোটাল মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী টোটাল মার্কেটের যে গেম বা মার্কেটে ব্যাংককে কেন্দ্র করে মার্কেট এখানে আপ ডাউন হবে। অর্থাৎ মূল প্লেটা করবে ব্যাংক এবং এর পাশাপাশি অন্যান্য সেক্টর আপ ডাউন হবে। অর্থাৎ মূল যে আমাদের সেক্টর এটা থাকবে ব্যাংক। অর্থাৎ ব্যাংকের র্যালি এখানে বিশাল র্যালি বাকি টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, এবং ব্যাংকের ভলিউম কমছে না। অর্থাৎ এটা ইন্ডিকেট করে ব্যাংক এখানে বড় রকমের প্লের জন্য প্রস্তুত হচ্ছে। অর্থাৎ যত দিন যাবে ব্যাংকের মুভমেন্ট তত স্ট্রং হবে। তো আজকে আমরা শর্ট টার্ম যে ওয়াচ লিস্ট এটা আমরা একটু অন্যভাবে দিয়েছি এবং টু দি পয়েন্ট, অর্থাৎ যেদিকে মার্কেট যাবে আমরা সেদিকেই ওয়াচ লিস্টগুলো দিচ্ছি। তো প্রথমে যেটা আমরা দেখব, আমাদের ওয়াচ লিস্ট আজকে প্রথমটা হলো ফার্স্ট জনতা, 44,28,000 ভলিউম, 3 টাকা 50 পয়সা ক্লোজিং। খুব চমৎকার জায়গায় আছে, যে কোনো সময় মুভমেন্ট হয়ে যাবে এবং ভালো গেইন দিবে। একদম কম টাকায় শেয়ার, 3 টাকা 50 পয়সা। এরপর আমরা দেখব BATBC। এটা একটা ফান্ডামেন্টাল শেয়ার। BATBCর 1,27,000 ভলিউম, 283 টাকা 70 পয়সা ক্লোজিং। MACDর পজিশনটা খুবই ভালো পজিশন। এখানে আমরা নিশ্চিন্তে আমরা এখানে ইনভেস্ট করতে পারি, এখান থেকে মুভমেন্ট আসবে। এরপর আমরা যদি দেখি EBL, 17 লক্ষ ভলিউম, 24 টাকা 60 পয়সা ক্লোজিং। এখানে বললাম আফটার ডিভিডেন্ড তাদের যে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে যে গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই গ্যাপটা এই ব্যাংকগুলো ফিল আপ করে ফেলবে। অলরেডি ব্র্যাক এবং প্রাইম ব্যাংক ফিল আপ করে ফেলছে। সিটি ব্যাংক, EBL, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক এখনো করে নাই, করে ফেলবে। যে গ্যাপ ফলটা এটা ফিল আপ করবে যে অ্যাডজাস্টমেন্টের জন্য, যেটা ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের জন্য যে ফলটা হয়েছে সেটা অ্যাডজাস্ট করে ফেলবে। এরপর আমরা যদি দেখি ICB সোনালী, 16,85,000 ভলিউম, 6 টাকা ক্লোজিং, ভালো জায়গায়। অর্থাৎ আমার আজকের যে মূল যে জায়গাটাকে আমি ফোকাস করেছি আসলে মিউচুয়াল ফান্ড, এবং আমি আশাবাদী এই ছোট্ট শেয়ার কোয়ান্টিটি যদি বাই করতে পারি হিউজ গেইন দিবে। আজকে রাতে আমাদের কোর্স আছে রাত 10টা থেকে। অলরেডি 7 জন কোর্স ফি জমা দিয়েছে, 7 জন। তো আমি আশা করব এর মধ্যে আপনারা বাকি যারা এখনো কোর্স ফি জমা দেননি তারা কোর্স ফি জমা দিয়ে কোর্সে অংশগ্রহণ করবেন। কোর্সে অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি, এবং আমি এই কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যাতে মার্কেটে আপনাদেরকে আর লস নিতে না হয়। তো আমি আশা করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন আজকে রাত 10টা থেকে। এরপরে আমরা দেখব হলো KDS, 9,04,000 ভলিউম, 41 টাকা 80 পয়সা ক্লোজিং। আজকে আমাদের এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ওয়াচ লিস্টে ছিল।
চমৎকার জায়গা থেকে এটা ধরা হয়েছে। আমি আশা করি এটা একটা ভালো গেইন দিবে আমাদেরকে। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4,73,000 ভলিউম, 5 টাকা 40 পয়সা ক্লোজিং, একটু লো ভলিউম এই শেয়ারটা। তারপরও মিউচুয়াল ফান্ডের দিকে যাওয়ার মার্কেট সম্ভাবনা বেশি, এর জন্য চার্টের পজিশন, এমএসিডি, আরএসআই, ভলিউম সবকিছু কনসিডারেশনে এই শেয়ারটাকে নিয়ে আসা হয়েছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপর দেখবেন পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 20,85,000 ভলিউম, 3 টাকা 50 পয়সা ক্লোজিং, অর্থাৎ সবগুলো শেয়ারই ছোট ছোট, অর্থাৎ এখান থেকে একটা ভালো গেইন পাওয়ার মতো একটা জায়গা। তো আমি আশা করব যে ইন্ডেক্স নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। ইন্ডেক্স রেট যে কোনো সময় শো করতে পারে। আমাদের যেখানে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হলো টার্নওভার, এবং দুইটা টার্নওভার আপনারা খেয়াল করবেন। সেটা হলো একটা হলো টোটাল মার্কেট টার্নওভার, যেটা এখনকার 690 কোটি টার্নওভার, খুব ভালো পজিশন, এবং আরেকটা টার্নওভার সেটা হলো যে সেক্টর ওয়াইজ, যেটা হলো যে টোটাল ব্যাংক কেন্দ্রিক, অর্থাৎ বড় পার্টি ব্যাংকে অবস্থান নিয়েছে এবং এই ব্যাংককে কেন্দ্র করেই মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম পোর্শনটা ব্যাংকে রাখতে হবে, এবং এছাড়া মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স, আপাতত আমরা এই 3টা সেক্টর নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।